আপনার কাছে যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ড এবং আপনি যদি আপনার পরিবারের অন্য কোনো নতুন সদস্যের নাম স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে তার নাম অ্যাড করবেন? এর জন্য আপনাদেরকে অনলাইনে নাকি অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, এবং আপনি আবেদন যদি অফলাইনে করেন তাহলে আপনাদেরকে কোথায় ফর্ম জমা করতে হবে এবং অনলাইনে আবেদন করা যাবে কিনা, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই প্রত্যেকেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওর নিচে লাইক বাটনটির উপর ক্লিক করে লাইক করে দিন এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব প্রয়োজনীয় আপনি প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দেখুন, এই মুহূর্তে আমি রয়েছে স্বাস্থ্যসাথী.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া যদি আপনারা অনলাইনে আবেদন করার কথা ভাবছেন, সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে শুধুমাত্র অনলাইনে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই কেবলমাত্র তারা এক্ষেত্রে এই অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করে আপনারা অনলাইনে নতুন কার্ডের জন্য আবেদন কিন্তু জানাতে পারবেন। ওকে, যদি আপনারা অ্যাপ্লাই অনলাইনের ওপর ক্লিক করেন তাহলে শুধুমাত্র আপনারা কিন্তু এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা কিন্তু আবেদন জানাতে পারবেন এবং অনলাইন আবেদন করার পর আপনারা সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও কিন্তু আপনারা অনলাইনেই চেক করতে পারবেন। ওকে, এক্ষেত্রে যদি আপনারা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নাম স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে দেখুন কোনো রকম অনলাইন আবেদন করার কিন্তু অপশন দেওয়া নেই। ওকে, এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট দেখুন বলা হচ্ছে ডাউনলোড ফর্ম এ নিউ মেম্বার অ্যাডিশন আফটার রিসিভিং কার্ড। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো অপশন নেই, অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে কিন্তু আবেদন করতে বলা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ফর্ম ডাউনলোডের কথা কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে। অর্থাৎ এই ফর্মটি ডাউনলোড করে আপনারা প্রথমে প্রিন্ট আউট করবেন এবং এই ফর্মটি ফিল আপ করেই আপনাদেরকে আবেদন করতে হবে। ওকে, তো চলুন এক্ষেত্রে সবার প্রথম আমি ফর্ম এ অর্থাৎ পরিবারের নতুন সদস্য অ্যাড করার যে ফর্ম রয়েছে ফর্ম এ, সেই ফর্ম এ এখান থেকে আমরা ডাউনলোড করে নিই। ওকে, আশা করি ফর্ম ডাউনলোড কীভাবে করবেন সেটা আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আশা করি তারা জানতে পেরেছেন। এবার এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, আসুন এবার আমি ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে আপনাদের কাছে বলবো অবশ্যই আপনারা ভিডিওটি একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ফর্মটি যদি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপ করেও কিন্তু কোনো লাভ কিন্তু হবে না। তাই কোন কলামে কি লিখতে হবে সেটা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজেরা জেনে তারপরে আবেদন করবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। ওকে, ফর্ম এ অ্যাপ্লিকেশন ফর নেম অ্যাডিশন আন্ডার স্বাস্থ্যসাথী। ওকে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড যাদের অলরেডি রয়েছে বাড়ির নতুন সদস্যের নাম অ্যাড করতে চাইছেন তাদের জন্য এ হচ্ছে ফর্ম। এবার সবার প্রথম আপনারা এই ফর্মের মধ্যেই দেখুন পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার। আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন তারা কিন্তু এগুলো আবেদন করার সময় প্রবলেমে পড়বেন। অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর রয়েছে ডেট। এটা আপনাদেরকে কিছু করার দরকার নেই, এটা আপনারা অবশ্যই ব্ল্যাঙ্ক রাখবেন। এটা অফিসিয়াল যারা থাকবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবেন। ওকে, এবার আপনারা কি ফিল আপ করবেন, সবার প্রথম দেখুন বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। তারপর বলা হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, আপনার ব্লক হলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন। নেক্সট রয়েছে পঞ্চায়েত, পঞ্চায়েতের নাম লিখবেন। ভিলেজ অথবা ওয়ার্ডের নামটা লিখবেন। এরপর রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস অর্থাৎ আপনার যে রেসিডেন্সিয়াল যেখানে আপনি থাকেন সেই অ্যাড্রেসটা এই বক্সে আপনারা ফিল করবেন। নেম অফ দ্য বেনিফিশিয়ারি, এখানে আপনারা কি লিখবেন, যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে ওকে সেই ব্যক্তির নাম এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। যদি আপনার মায়ের নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে আপনার কিন্তু বেনিফিশিয়ারির নাম আপনার মায়ের নাম হবে। ওকে, যদি আপনি পরিবারের হেড হন আপনার নিজের নামে কার্ড রয়েছে ওকে সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে রয়েছে সেই নামটাই কিন্তু এখানে নেম অফ দ্য বেনিফিশিয়ারির এখানে আপনাদেরকে লিখতে হবে। এবার বলা হচ্ছে ফাদার নেম, স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে তার কিন্তু ফাদার নেমটা এখানে কিন্তু লিখতে হবে। এবার বলা হচ্ছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসিউরেন্স। এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার পরিবারের কোনো মেম্বার এক্ষেত্রে গভর্নমেন্ট স্পন্সার্ড কোনো হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসিউরেন্স এক্ষেত্রে পান কিনা, তো এক্ষেত্রে আপনারা এটাকে নো করবেন, আপনার ক্ষেত্রে ইয়েস হলে ইয়েস করবেন। এরপর বলা হচ্ছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট। গভর্নমেন্ট থেকে এক্ষেত্রে আপনার পরিবারের কোনো মেম্বার কোনো মেডিকেল অ্যালাউন্স পান কি না, যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে এটাকে নো করে দেবেন। তো এক্ষেত্রে যদি না থাকে তাহলে আপনারা দুটোতেই নো
আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর দেখুন এই জায়গাটা বলা হচ্ছে ইউআরএন নাম্বার। এই ইউআরএন নাম্বারটা কোথায় পাবেন? ইউআরএন নাম্বার আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নিচে দেখবেন যে একটা নাম্বার রয়েছে, ওকে, 17 ডিজিট অর্থাৎ 17টি সংখ্যার সেখানে আপনারা একটি নাম্বার পাবেন, সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনাদের। এবার দেখুন এখানে বলা হচ্ছে মেম্বার নেম। এবার আপনি আপনার পরিবারের কোন কোন মেম্বারের নাম এই স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করতে চাইছেন, তো সেক্ষেত্রে তাদের নামগুলো এবার আপনাদেরকে লিখতে হবে। সবার প্রথম দেখুন বলা হচ্ছে সিরিয়াল নাম্বার 1। আপনি যদি দুজন ব্যক্তির নাম অ্যাড করতে চাইছেন তাহলে এখানে সবার প্রথম ক্যাপিটাল লেটারে আপনি নামটা লিখে দেবেন, এখানে প্রথম ব্যক্তির নাম এখানে লিখবেন, ওকে। এরপর সেক্স, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে এজ লিখে দেবেন। এরপর রিলেশন অর্থাৎ যার নামে কার্ডটি রয়েছে তার সাথে যাকে আপনি অ্যাড করছেন তার কি সম্পর্ক সেটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এরপর মোবাইল নাম্বারটা আপনার এখানে লিখবেন। দেন খাদ্যসাথী আইডি নাম্বার, তার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এবং আধার কার্ডের নাম্বার এখানে আপনারা লিখে দেবেন। যদি আপনার আধার কার্ড না থাকে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী আইডি নাম্বারটা দেবেন, বা যদি আপনার রেশন কার্ড না থাকে তাহলে আধার নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। একই রকমভাবে যদি আপনি দ্বিতীয় ব্যক্তির নাম অ্যাড করতে চান তাহলে দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন, রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বার, ব্যাস এই ডিটেলসটুকুই আপনারা কিন্তু ফিল আপ করবেন। এবার দেখুন এখানে দুটো সিগনেচারের জায়গা দেওয়া হয়েছে। প্রথমে বলা হচ্ছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার। এখানে কিন্তু আপনি সিগনেচার করবেন না, এখানে আপনি যখন ফর্মটি জমা করবেন যিনি রিসিভিং অফিসার থাকবেন বা যিনি ভেরিফাইং অফিসার থাকবেন তিনি কিন্তু এখানে সাইন করবেন। আপনি সাইন করবেন এখানে, অর্থাৎ যিনি কার্ড হোল্ডার অর্থাৎ যার নামে কার্ডটি রয়েছে তিনি কিন্তু এই বেনিফিশিয়ারি সিগনেচার এখানে তিনি কিন্তু সিগনেচার করবেন। এরপর নিচে দেখুন এখানে বলা হচ্ছে রিসিভ স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন নাম্বার। নিচের এই পার্টটা আপনাদেরকে ফিল আপ করা দরকার নেই। আপনি যখন ফর্মটি জমা করবেন অফিসিয়াল যারা এই ফর্মটিকে জমা নেবেন তারাই কিন্তু এখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে দেবেন, ওকে। এখানে তিনি সিগনেচার করে আপনাকে একটা রিসিভ কপি হিসেবে নিচের এই পার্টটা আপনাকে দিয়ে দেবে। তো কীভাবে ফর্মটি আপনি ফিল আপ করবেন সেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার এই ফর্ম ফিল আপ করার পর এর সাথে আপনারা কোন কোন ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করবেন। সবার প্রথম এক্ষেত্রে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আপনারা দেবেন, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স। এর সাথে যে ব্যক্তির নাম আপনি অ্যাড করতে চাইছেন সেই ব্যক্তির আপনার আধার কার্ড দেবেন, রেশন কার্ড দেবেন, ওকে, এবং যিনি কার্ড হোল্ডার রয়েছেন তার আধার কার্ডটা দিয়ে দেবেন। এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে দুয়ারে সরকার ক্যাম্পেও জমা করতে পারেন। এছাড়া সরাসরি আপনি ব্লক অফিসে গিয়েও সেখানেও কিন্তু আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ডটি সেখানে কিন্তু আপনারা জমা করে আসতে পারেন, ওকে। তো এই ছিল স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের নাম অ্যাড করার প্রসেস। অফলাইনেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। অফলাইনে বর্তমানে কিন্তু কোনো আবেদন করার লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটে নেই, সেখানে কিন্তু ফর্ম ডাউনলোড করার অপশান রয়েছে। আপনারা সেখান থেকে যেভাবে আমি দেখালাম সেভাবে ফর্মটি ডাউনলোড করে, ওকে, আপনারা দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে গিয়েও আপনারা কিন্তু জমা করবেন। এই ফর্ম যখনই আপনি জমা করবেন তখনই দেখবেন যে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের যার যার নাম অ্যাড করার জন্য আবেদন করলেন তাদের নাম কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, ওকে। যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের যদি ভিডিওটি দেখার পর একটু হলেও হেল্প হয় অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব প্রয়োজনীয় সকলের সাথে। মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে।